15 দিনের মধ্যে জবাব দিয়েছে ভারত। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছে সেই হামলার জবাব 15 দিনের মধ্যে দিয়েছে ভারত। তবে হ্যাঁ, শুধু পেহেলগাঁওয়ের বদলা নয়, মুম্বাই হামলা, পাঠানকোটেরও বদলা নিল ভারত। পাকিস্তানের মাটিতে ছিল লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দফতর, আর দুটোই ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। বদলার নাম অপারেশন সিঁদুর। এরপরে একের পর এক জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস, এর মধ্যে 4টি পাকিস্তানে। এর মধ্যে রয়েছে মুরিদকে, এখানকার মার্কাজ তাইবায় লস্কর ই তৈবার সদর দফতর, লাহোর থেকে মাত্র 33 কিলোমিটার দূরে। এমন একটি জায়গায় ভারতের মিসাইল অ্যাটাক, লস্করের সদর দফতর মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। এখানেই প্রশিক্ষণ নিয়েছিল আজমল কাসাব, তারপর হামলা চালায় মুম্বাইয়ে, সেই জঙ্গি তৈরির কারখানা ধ্বংস। यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। পাকিস্তানের জমিতে জঙ্গিদের আঁতুর ঘর, লাহোরের কাছে মুরিদকেতে লস্করের সদর দফতর, সেটাই গুঁড়িয়ে দিল ভারত। বুঝিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান জঙ্গি কারখানা যেখানেই থাকুক না কেন তা মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় সেনার। यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। 2016 পাঞ্জাবের পাঠানকোটে এয়ারবেসে হামলা চালায় পাক জঙ্গিরা। হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানের শিয়ালকোটের মেহমুনা জায়া ক্যাম্প থেকে। এটা হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ শিবির। অপারেশন সিঁদুরে সেই ক্যাম্পও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। পাকিস্তানের কোলের ছেলে জৈশের মাথা মাসুদ আজহার স্বীকার করেছে তার পরিবারে 10 জন মারা গেছে। ঘনিষ্ঠ মহলে মাসুদ বলে, পুরো পরিবার হারিয়েছি, আমিও যে কেন মরলাম না, মরে গেলেই ভালো হতো। নিউজ 18 বাংলা। শিথির সিঁদুর মুছেছিল পাক জঙ্গিরা, আর যার বদলা নিল ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। বদলা নিয়েছে 15 দিনের মধ্যে জবাব দিয়েছে ভারত। কিন্তু এখনো পর্যন্ত টানা 2 সপ্তাহ ধরে পাক সেনারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, এক ভারতীয় জওয়ান সহ 15 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ফের পাল্টা প্রত্যাঘাত, জবাব কিন্তু দেবে ভারত। এই কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসকে। গুড মর্নিং গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, দেখুন মঙ্গলবার মধ্যরাতে যে অপারেশন, যে নিখুঁত অপারেশন করেছে ভারতীয় সেনা, বায়ুসেনারা, এই অপারেশনের পিছনে কোন কোন বিষয়গুলোকে ভাবা হয়েছে? গুড মর্নিং, জয় হিন্দ। সবার আগে বলে দেই যে আমাদের যে প্রিসিশন স্ট্রাইক যেটা করেছিলাম গত রাতে, ওটার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল যেটা নাকি আমরা কোনো মিলিটারি এনগেজমেন্টে যাব না। মানে পাকিস্তান আর্ম ফোর্সের সাথে আমরা কোনো রকমের ওদের সাথে ওদের কোনো টার্গেটস আমরা বেছে নিইনি। আমরা শুধুমাত্র আমাদের টার্গেট ছিল এনিমি, মানে পাকিস্তানের মাটিতে যে টেরর ক্যাম্পস রয়েছে, টেরর হেডকোয়ার্টার আর ট্রেনিং যেখানে প্রশিক্ষণ হয়, টেরর জঙ্গিরা ওখানে প্রশিক্ষণ নেয়, সেখানে আমরা গিয়ে প্রিসাইজ অ্যাটাক করেছি।
আর যেটা নাকি কোনো রকমের কোল্যাটারাল ড্যামেজ না হয়। তো এই জন্য আমরা প্রিসাইজ মিসাইলস এন্ড ওয়েপন্স ইউজ করেছিলাম। আমরা কম্বিনেশন অফ মিসাইলস, ফাইটার জেটস, ড্রোনস পুরো এই মিশনে আমরা ইউজ করে আমাদের 100% সাকসেস হয়েছে। একদম নিখুঁত নিশানায় গিয়ে যেখানে যেখানে টেরর মডিউলস গুলো রয়েছে, হেডকোয়ার্টার্স, একদম মাটিতে গুড়িয়ে দিয়েছে। এবার পাকিস্তান নিজেই জানে না কি করবে, কেন কি যদি ওদের পাল্টা জবাব দিতে হয় তো ইন্ডিয়াতে তো কোনো টেরর ক্যাম্পস নেই, তো ওরা কি করবে? তো এই জন্য এলোপাতালি পাল্টা শেলিং অ্যাক্রস দ্য বর্ডার করে যাচ্ছে, যেখানে নিরীহ সিভিলিয়ানস মারা যাচ্ছে ইন্ডিয়ান সাইড। আমরাও কিন্তু পাল্টা জবাব দিচ্ছি। আই এম শিওর ওই দিকেও কিছু না কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আবার কিছু একটা কিন্তু প্লেয়ার আপ হওয়ার চান্স আছে। আমার নিজের ধারণা পাকিস্তান এটা নিয়ে চুপচাপ থাকবে না, ওরা কিছু না কিছু করবে, কেন কি ইটস এ রোগ নেশন। ওরা চেষ্টা করবে ভারতের বিরুদ্ধে কোনো একটা এরকম একটা পাল্টা কিছু একটা আক্রমণ করার জন্য, আর which can lead to একটা war which is imminent, মানে হওয়ার চান্সেস অনেক বেশি। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমার একটাই প্রশ্ন যে পাকিস্তান কতটা নির্লজ্জ যে এত কিছু হওয়ার পরেও এইরকম ভাবে বদলা নিল ভারত, তারপরেও আমরা দেখছি প্ররোচনায় মরিয়ায় দিশেহারা পাকিস্তান টানা 2 সপ্তাহ ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং আমাদের ভারতীয় জওয়ান সহ 15 জন ভারতীয় নাগরিকের প্রাণ হারিয়েছে তারা। তো সব মিলিয়ে এবং শাহবাজ শরীফের যদি বক্তব্য আমরা শুনি সংসদে দাঁড়িয়ে, সেখানে কিন্তু একই সঙ্গে এখনো হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে। এত কিছুর পরেও কোথাও তো দেখছি না দমে যেতে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে পাকিস্তানের, এবং একই সঙ্গে ভারত কতটা সতর্ক? ওকে, দেখো পাকিস্তানের 3 ধরনের রেসপন্স হতে পারে। ফার্স্ট রেসপন্স হতে পারে কি ওরা ডাইরেক্টলি ভারতের সাথে একটা কনফ্রন্টেশন করতে পারে। ওরা একটা যেটা কি ভারত একটা আক্রমণ চালিয়েছে, ওরা আক্রমণ চালাতে পারে। আবার ওরা কবে কোথায় কখন করবে দ্যাট ইজ আপ টু পাকিস্তান। কিন্তু ভারত আর পাকিস্তানের আক্রমণের মধ্যে তফাৎ আছে। ভারত আক্রমণ করেছিল ওদের টেরর ক্যাম্পসের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য ছিল না কি পাকিস্তানের কোনো মিলিটারি টার্গেটস কি ওদের ইন্ডাস্ট্রিয়াল কি ইকোনমিক টার্গেটস কে হিট করা। মাত্র যারা নাকি জঙ্গি, ভারতে অনেক রকমের জঙ্গি হামলা করেছে, যেখানে ট্রেনিং হতো, হেডকোয়ার্টার রয়েছে, নিয়ন্ত্রণ করতো যেখান থেকে, সেগুলোকে আমাদের ধ্বংস করার মেন উদ্দেশ্য ছিল। এবার পাকিস্তান একটা পাল্টা জবাব দিতে চেষ্টা করবে ভারতের বিরুদ্ধে, কিন্তু ইন্ডিয়াতে এরকম কোন রকমের টেরর ক্যাম্পস তো নেই। তো দে হ্যাভ টু হিট ইন্ডিয়ার কোনো ইন্ডাস্ট্রিয়াল কি ইকোনমিক কি মিলিটারি টার্গেটস। যদি তা করে তো আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কড়া, এর থেকে বেশি যা গতকাল হয়েছে এর থেকেও বেশি আমরা একটা আক্রমণ করব। এছাড়া নেক্সট অবজেক্টিভ ওরা করতে পারে কি, যা হয়েছে হয়েছে, পাকিস্তান ভাবতেও পারে কি ঠিক আছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা যদি আক্রমণ করি বরঞ্চ আমাদের আরো বেশি হতে পারে, তো ওরা লেজ গুটিয়ে বসে থাকতে পারে। দ্যাট কুড বি দ্য সেকেন্ড রেসপন্স। আর থার্ড রেসপন্স হচ্ছে ইন্ডিয়াতে যে পাকিস্তানের প্রচুর স্লিপার সেলস রয়েছে, ওরা অ্যাক্টিভেট করতে পারে তাদের। এন্ড ইন্ডিয়াতে অনেক সিভিলিয়ান এরিয়াজে সেখানে অনেক রকমের নাশকতামূল কাজ করতে পারে। সেই ধরনের আক্রমণ, সেই ধরনের জঙ্গি হামলা আবার করে সফট টার্গেটস কে ওরা এনগেজ করতে পারে। ইট কুড বি এ কম্বিনেশন অফ 3 কিংবা ইন্ডিপেন্ডেন্টলি একটা যে কোনো একটা ওরা করতে পারে। পাকিস্তান আমরা জানি ইজ ইন স্টেট অফ কেওস, ওরা বুঝে পাচ্ছে না কি করবে। দ্য স্টেট অফ পাকিস্তান, তার মানে ওখানকার যে ইলেক্টেড গভর্নমেন্ট, মিলিটারি আর আইএসআই আর যারা নাকি নন স্টেট অ্যাক্টরস রয়েছে, ওরা সবাই কিন্তু ওদের একটাই অবজেক্টিভ ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু একটা করতে। তো কি করবে ওরা নিজেই জানে না। তো এখন ওদের একটা কিছু পাল্টা দিতে হবে, কিন্তু যদি তা করে তাহলে কিন্তু ভারত ছেড়ে কথা বলবেন। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। ভারত কিন্তু ফের বদলা নেবে, আবারও প্রত্যাঘাত। আমরা দেখছি পাকিস্তান টানা 2 সপ্তাহ ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় জওয়ান সহ 15 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। বদলা নেবে আবারও, এর থেকে ভয়ঙ্কর বদলা নেবে ভারত, তাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।